তো এটা হচ্ছে আমাদের 5 মিনিট সিরিজ। ওকে, 5 মিনিট সিরিজে আমরা কী করবো, আমরা কিছু নিউমেরিক্যালস নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, বা কিছু ইম্পর্টেন্ট টপিক বা কিছু ইম্পর্টেন্ট থিওরি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। তো আজকে আমাদের যে নিউমেরিক্যালসটা আছে এটা আমি ছায়া থেকে পেয়েছি, বাট এটা মাল্টিপল জায়গায় পাওয়া যাবে এই অঙ্কটা, সেম ডাটা হয়তো কোনো এক্সামের অঙ্ক। তো কি বলেছে দেখা যাক। তো এখানে কোন ব্রাঞ্চের মধ্যে কি কারেন্ট সেইটা আমার বের করতে বলেছে। এই I1 এর ভ্যালু কত, I2 ভ্যালু কত, আর এই I এর ভ্যালু কত, এটা আমাকে বের করতে বলেছে। তো এইটা আমরা নোডাল অ্যানালিসিস দিয়ে করতে পারি। কীভাবে নোডাল অ্যানালিসিস করতে হয়, যে কোনো একটা জাংশন পয়েন্টের পোটেনশিয়াল ধরে নিতে হয়। ধরা যাক এই দিকের যে জাংশন পয়েন্টটা রয়েছে, এদিকের পোটেনশিয়ালটা আমি কী করে নিলাম, এক্স ধরে নিলাম, আর এই দিকের পয়েন্টের পোটেনশিয়ালটা আমি 0 ধরে নিলাম। তো E1 ব্যাটারি দেখা যাচ্ছে 2 ভোল্ট বলেছে, তাহলে এইটা 0 হলে এই পয়েন্টটার আমাকে পোটেনশিয়াল ধরতে হবে -2। আর এইটা যদি 0 হয় তাহলে এই পয়েন্টটা আমাকে ধরতে হবে কত, যেহেতু E2টা 1.5 বলে দিয়েছে, তাহলে এই পয়েন্টটা কত হয়ে যাবে আমার 1.5 ভোল্ট, -1.5 ভোল্ট। তাহলে আমি জানি যে পয়েন্টটা আমি ধরে নিয়েছিলাম এক্স বলে, সেখান থেকে আমাকে কারেন্টগুলো বের করতে হয়। তো এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, 3টে কারেন্টের কথা বলছে। এক্স টার্মিনাল থেকে 3টে কারেন্ট বেরোচ্ছে। তো আমি প্রথমে এদিকে কত কারেন্ট যাচ্ছে আমি কি লিখবো, এক্স -2 বাই R1। R1 এর ভ্যালু কত, R1 এর ভ্যালু হচ্ছে 0.1। ওকে, আচ্ছা এই ব্রাঞ্চের জন্য কি লিখবো, প্লাস এক্স মাইনাস অফ কত 1.5 ভোল্ট, তাহলে এক্স মাইনাস অফ -1.5 ডিভাইডেড বাই R2 এর ভ্যালু কত, R2 এর ভ্যালু হচ্ছে আমার 0.5, তাহলে 0.5 ভোল্ট। প্লাস আমি লিখতে পারি কি এদিকে এক্স এদিকে 0, তাহলে এক্স -0 বাই আর এর ভ্যালু কত বলে দিয়েছে 10, প্লাস এক্স -0 বাই 10 ইকুয়ালস টু হচ্ছে আমার কাছে 0। ওকে, তো এটা যদি আমরা করি আমরা কী পাবো, এটা 10 করে দিচ্ছি, 0.1 মানে 10 ইন্টু এক্স -2, সরি +2 হবে, প্লাস এটা কত হবে, এটা ভ্যালুটা হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস 1.5 প্লাস 0.1, 1/10 মানে হচ্ছে 0.1 ইন্টু এক্স ইকুয়ালস টু 0। তাহলে এটা 10x, এদিকে 2x 12x, আর এদিকে 0.1x, তাহলে হবে কত 12.1x ইকুয়ালস টু ওইদিকে কত হবে, এটা 20, এটা 3 23, তাহলে হবে -23। তাহলে এক্স এর ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু হবে -23 ডিভাইডেড বাই 12.1। এটা যদি আমরা ক্যালকুলেটারে বসাই তাহলে আমরা পাবো -1.9 ভোল্ট। তাহলে এক্স এর যে ভ্যালু বেরোলো সেটা বেরোলো -1.9 ভোল্ট। ওকে, এটা বেরোলো এক্স এর ভ্যালু। এইবার I1 এর যে ডাইরেকশন আমি ধরেছি সেই ডাইরেকশনে কত কারেন্ট হবে, না I1 এর ভ্যালু কত হবে, না I1 এর ভ্যালু হবে আমার যে এক্স এর ভ্যালু কত বেরিয়েছে -1.9, তাহলে -1.9 মাইনাস অফ এদিকে কত আছে -2, তাহলে -2 ডিভাইডেড বাই R1 এর ভ্যালু কত 0.1, ডিভাইডেড বাই 0.1, তাহলে এটা কত হবে -1.9 প্লাস 2, -1.9 প্লাস 2, তাহলে এটা কত হবে 0.1 ডিভাইডেড বাই 0.1, দ্যাট মিনস 1 অ্যাম্পিয়ার। তাহলে I1 এর ডাইরেকশনটা আমার ঠিকই আছে, 1 অ্যাম্পিয়ার বেরোচ্ছে। আর যদি মাইনাস বেরোতো তাহলে আমার ডাইরেকশনটা উল্টো হতো। আচ্ছা I2 এর কত ভ্যালু বেরোবে, না I2 এর ভ্যালু বেরোবে কোন ডাইরেকশনে, আমি এই দিকটা I2 ধরেছি, তাহলে I2 এর ডাইরেকশন আমার যেটা বেরোবে সেটা হচ্ছে -1.9 মাইনাস অফ -1.5 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্সটা ভ্যালু কত বলছে, R2 এর ভ্যালু, R2 এর ভ্যালু হচ্ছে 0.5, তাহলে এইটা কত হবে, এটা 0.8 অ্যান্ড এটা হবে -0.8। দ্যাট মিনস কারেন্টের ডাইরেকশনটা এইদিকে না, কারেন্টের অ্যাকচুয়াল ডাইরেকশনটা কোন দিকে, এই দিক বরাবর হবে, I2 ডাইরেকশন এই দিক বরাবর। বেশ, এই দিকটা কত, এই কারেন্টটা কত, এই কারেন্টটা I, তাহলে I ইকুয়ালস টু কত হবে না -1.9 মাইনাস 0, এটা 0, -1.9 মাইনাস 0 ডিভাইডেড বাই 10, তাহলে হবে -0.19। আচ্ছা মাইনাস তার মানে কি বোঝাচ্ছে, আমি যে ডাইরেকশনটা ধরেছিলাম এই ডাইরেকশনটা না, অ্যাকচুয়ালি কারেন্টের ডাইরেকশন কোন দিকে হবে, না কারেন্টের ডাইরেকশন হবে এই দিক বরাবর। কীরকম হবে, কারেন্টের ডাইরেকশন হবে এই ডাইরেকশন বরাবর, এই ডাইরেকশন বরাবর হবে I এর ডাইরেকশন। তাহলে I এর ডাইরেকশন 0.19, ঠিক আছে, এটা 0.99 দিয়েছে, এটা 1 হবে। আর এটা কত হবে, এটা হচ্ছে -0.80, মাইনাস কেন, কারণ অ্যাকচুয়াল ডাইরেকশনটা এইদিকে, আর ওরা ছবিতেও I2টা এই দিকেই দেখিয়েছে, আমি যেদিকে ধরে নিয়েছিলাম সেই দিকেই দেখিয়েছে, সেই জন্য আমারও মাইনাস এসছে, -0.8 কিন্তু এসছে।